নোংরামিতে যখন চলে যায় তখন আসলে এটা আমার থেকে যারা করেন তারাই প্রশ্নবিদ্ধ। চিত্রনায়িকা অপু বিশ্বাস 2005 সাল থেকে নিয়মিত বড় পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি। একসময় সিনেমার এই ব্যস্ত তারকাকে বর্তমানে চলচ্চিত্রে কম দেখা যায়। হাল সময়ে তিনি ব্যস্ত আছেন নিজের ব্র্যান্ডের ফটোশ্যুট ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। তবে এই ব্যস্ততার মধ্যে অপু মিস করেন এফডিসির শুরুর দিকের সময়। তাই তো কালবেলার সঙ্গে আলাপকালে তিনি ফিরে গেলেন পুরনো সময়ে। কাল সকালে সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক অপুর। এতে তিনি অভিনয় করেন বাসন্তী চরিত্রে। খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেইনের এই সিনেমা দিয়ে তিনি জানান দেন দীর্ঘ সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 2007 সাল থেকে সিনেমায় ব্যস্ততা বাড়তে থাকে অপুর, যার কারণে এফডিসির প্রতি নায়িকার আলাদা ভালো লাগা রয়েছে। এবার সে এফডিসি দিয়ে জানালেন নিজের মনের কষ্টের কথা। কালবেলাকে অপু বলেন, আমরা যারা অভিনয় করি সবার জন্য এফডিসি হচ্ছে একটি পবিত্র স্থান। বিশেষ করে এই জায়গা থেকেই আমার জন্ম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জায়গাটি আর আগের মতো নেই। এখন এটি হয়ে গেছে ব্যক্তি রেশারেশির জায়গা। তাই 2016 সালের পর থেকে সেভাবে আর যাওয়া হয় না। এর কারণ সেখানে আমার ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করে, আমার জীবন বিষাদময় করে তোলে, জানি আমি খুবই ব্যথিত হই। এরপর আর সেখানে যেতে ইচ্ছে করেনি। আমাকে নিয়ে যে আলোচনা তা এখনও চলমান। তাই দেশের সিনেমার এই আতুর ঘরের এমন পরিণতি আমাকে সবসময় ব্যথিত করে, কারণ এখান থেকে আমার অভিনয় জীবনের শুরু। আমি এই জায়গাটির প্রতিটা কোণা চিনি, কিন্তু সেই জায়গায় এখন সিনেমার চেয়ে মানুষের ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তাই আগের মতো আর সেখানে যাওয়া হয় না। এ সময় অপু আরও জানান, এটি একটি শিল্প চর্চার স্থান। এখান থেকে দেশের অভিনয়ের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই এই জায়গাটি সুন্দর হওয়া জরুরি।